হ্যালো গাইস, দিনটা ছিল ৯ই জুলাই। তো ভাবছো তো এবার যে ৯ই জুলাই তো এখনো আসেনি। না না, এটা ছিল 2024-এর ৯ই জুলাই। তো এখানে দেখো আজকে আমার দাদার বিয়ে ছিল সেই দিন। তো আমরা তো সবাই চলে গেছিলাম দাদার বিয়েতে। আর দেখো এখানে দাদার পাশে আমার দাদু, যে এখন ইয়াং জেন্টালম্যান হয়ে ধুতি পাঞ্জাবি পরে একদম মিতবর সেজে নিয়েছে। আর এখানে দাদার যত বিয়ের মানে নিয়ম কানুন ছিল সেগুলো আমার মাসি এবং ছোট মাসি, দুই মাসি মিলেই করছিল। তো এখানে বলতে ভুলে গেছি, আজকে আমার মায়ের মেকআপ আর্টিস্ট কিন্তু আমিই ছিলাম। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার মাকে কেমন লাগছিল। আজকে শাড়ি থেকে গয়না আর মেকআপ থেকে চুল অব্দি পুরোটাই কিন্তু আমিই করে দিয়েছি। যদিও আমি মেকআপের কিছুই জানি না, কিন্তু তবুও আমি চেষ্টা করেছি। দাদার বিয়ে বলে কথা, কাউকেও কিন্তু একটু কমতি হলেও চলবে না, সব দিক থেকে পারফেক্ট হতে হবে, তাই না? এখানে দেখো মেশো মানে দাদার বাবা তাকে আশীর্বাদ করছে। তো আজকে দেখাই আমাদের, এটা হচ্ছে আমার দাদাদের ফ্ল্যাট এবং তাদের বিয়ের আয়োজন এখানেই হয়েছিল। কিন্তু বিয়েটা তো এখানে হবে না, হবে তো মেয়ের বাড়ি। তাই সাথে সাথে আমরা বাস ধরে চলে গেছিলাম মেয়ের বাড়িতে। আর দেখো এটা কিন্তু ছিল একটা পাবলিক বাস। তো মেয়ের বাড়ি কিন্তু আমাদের এই ছেলের বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল যেতে। ও ও তোমাদের তো এখনো বলাই হয়নি আমি যাচ্ছিটা কোথায়। আরে বাবা, আমার বৌদির বাড়ি বেহালাতে। আর আমাদের বাড়ি থেকে বৌদির বাড়ি বেহালা মানে অনেকটা দূর। দেখো শ্যামবাজার 5 মাথার মোড়েও চলে এসেছি। ওই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, আর আমরা বৌদির বাড়ির একদম সামনে চলে এসেছি। তো কখন যে কিভাবে সময় কেটে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। অবশেষে দেখো এসে পৌঁছালাম মেয়ের বাড়িতে। তো চলো আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমাদের বৌদির বাড়ি। আমি এক্সাইটেড ছিলাম বৌদিকে দেখার জন্য, কারণ আমি ফার্স্ট টাইম বৌদিকে দেখছি। তো দেখো কি সুন্দর দেখেছো মন্দিরও বাড়িতে। আর বিয়ের আয়োজন হয়েছিল ছাদে, মানে খাওয়া দাওয়াটা ছিল নিচে, আর আয়োজন বিয়ের যত নিয়ম কানুন বিয়েটা হচ্ছিল মণ্ডপটা ওপরে। তো এখানে তো আমার মা আর আমি দুজনে মিলে একটুখানি ফটো তুলছিলাম। আর এসেই দেখছি এই যে আমাদের গ্ল্যামার কুইন বৌদি, যাকে ফার্স্ট দেখছিলাম এবং সে ব্যস্ত ছিল ফটোশ্যুটে। আর এই হচ্ছে ছাদে তাদের ছাদনাতলা, যেখানে বিয়ের সব নিয়মকানুন হচ্ছিল। আর আমিও ওইদিকে ক্যাপ মেরে কয়েকটা ছবি তোলার চেষ্টা করছিলাম। তখনও কিন্তু একদম চরমে। তো এত দেরি হয়ে গেছিল বলে একটু কফিও খেয়ে নিলাম, আর লাইন ধরে সবাই বসে পড়েছি বিয়ে দেখতে। আর মাঝে মাঝে একটু পেট পুজো না করলে চলে, তাই নিয়ে চলে এসেছিলাম স্টার্টার। স্টার্টারে ছিল চিকেন পকোড়া। তো খাবো আর বিয়ে দেখবো, এটাই তো মজা। তো খেতে খেতে বিয়েটাও দেখা হচ্ছিল। আর দেখো বিয়ে দেখতে দেখতে কিন্তু দেখো এখানে কিন্তু বরকে বরণ করে ফেলছে, প্লাস 7 পাকে ঘোরাও শুরু হয়ে গেছে। তো এটা দেখো, এই মোমেন্টটা কিন্তু সব থেকে মেমোরেবল মোমেন্ট, যখন বউ তার বরকে 7 বার করে ঘোরে। আর ঘুরতে ঘুরতে জানি না বৌদির কি ফিলিংস হচ্ছিল, তা আমার কিন্তু বেশ মজা লাগছিল। আর সবাই কিন্তু খুবই মজা করছিল যে হয়নি হয়নি 7 বার হয়নি। আর এখানে বৌদি এতই ভারী, দেখো লাস্ট পর্যন্ত দাদাকেই ধরতে হলো বৌদির পিড়িটা। কি আর করবে, বর দায়িত্ব তো নিতেই হবে না, বউ পড়ে গেলে তো আর চলবে না। আর দেখো সাথে সাথে মালা বদলও শুরু হয়ে গেল। আর মালা বদল করেই আমাদের এত খিদে পেয়ে গেছিলো। তো মালা বদল দেখে আমরা চলে এসেছিলাম খেতে, কারণ আমাদের বাড়িও যেতে হবে আর এখান থেকে অনেকই দূর। আর খাবারের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। তোমাদের মেনু কার্ডটা পড়ে শোনাই। মেনু কার্ডে ছিল রাধা পল্লবী চানা মশলা, তারপরে ছিল ডিমের ডেভিল স্যালাড, তারপরে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, পান মশলা। খাবার টেবিলে যখন খাবার না দিয়ে যায় আমার রিয়াকশানটা ঠিক এইরকমই লাগে, মানে পেটে খিদে মুখে লাজ নিয়ে বসে থাকার মতো অবস্থা। যাক বলার সাথে সাথে ক্যাটারিংরাও বুঝতে পেরেছিল আমার খিদে পেয়েছে। আর দেখো পাতে পড়ে গেছে কিন্তু ডিমের ডেভিল, চানা মশলা, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর দেখছো আমি গপ গপ করে কীভাবে খাওয়া শুরু করে দিয়েছি। আমিও আমার পেট পুজোটা শুরু করে দিলাম। আর শেষ পাতে চাটনি, সাথে ভালোবাসার পাপড়। আর আচ্ছা, রসগোল্লা দেখে আবার কেউ কিন্তু মনে করো না যে আমি বিয়েবাড়ির সব রসগোল্লা একাই খেয়ে নিয়েছি, যদিও আমি একটু বেশিই ভালোবাসি। তারপরে আইসক্রিম নিয়ে উঠে পড়লাম বাসের মধ্যে, বৌদিকে টাটা বাই বাই করে, কারণ বৌদিকে তো দাদা নিয়ে আসবে না পরের দিন। তো আমি আর আমাদের তো আমরা বাসে উঠলাম, তখন বাজে রাত 1টা, মানে বাসে শুধু আমরাই, রাস্তায় আর খাওয়াটাও বেশি হয়ে যাই হোক, তার মধ্যে লাগছিল গরমও, কিন্তু কি করবো, এসেছি একটু তো কষ্ট করতেই হবে। তাও একটু আনন্দও কিন্তু কিছু কম হয়নি। আমাদের বিয়ের পর্ব শেষ করে আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো।